আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজ দেখাবো হচ্ছে আমার বাগানে আমার খামারের যে দেশি মুরগি সেই মুরগির ডিম ফুটতে দিয়েছিলাম। সেই মুরগির অনেকগুলা বাচ্চা হয়েছে, আমি আপনাদের দেখাবো। দেখেন, সে মুরগিটা হচ্ছে অনেকেই বলে গলাচিলা, আর আমাদের এই এলাকায় বলে হাড়গিলা। সেই হাড়গিলা মুরগির বাচ্চা আমি আপনাদের দেখাবো। কতগুলা বাচ্চা উঠেছে দেখেন দেখেন। আয় আয় আয়, এই যে এখন আমি বাইরে বের করে দিয়েছি, 2-3 দিন হয়েছে বাচ্চাগুলো ফুটেছে। আয় 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 আয়। এই যে দেখে, এইখানে আমি খাবার ছিটিয়ে দিচ্ছি আর ওরা চলে আসছে। যা যা যা, সব মুরগি আসছে। দেখেন দেখেন দেখেন, আয় 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 আয়। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন কতগুলো বাচ্চা, কি সুন্দর। 14টা বাচ্চা ফুটেছে, কিন্তু সেখানে 3টা বাচ্চা বিভিন্ন কারণে মারা গেছে। মুরগিরই পায়ের নিচে পড়ে মারা গেছে। এখন 11টা বাচ্চা আছে। সে 11টা বাচ্চার মধ্যে দেখেন 2টা বাচ্চা মার মতো গলাচিলা হয়েছে। এই যে হাড়গুলা, ওই যে হাড়গুলা বাচ্চা, খা খা খা, দেখছি হাড়গুলা বাচ্চা। এই যে আমার হাড়গিলা মুরগির বাচ্চা উঠেছে, কতগুলা বাচ্চা। ওই যে হাড়গিলা 2টা বাচ্চা ওর মার মতো হয়েছে। আমি আমার বাচ্চাগুলো দেখালাম। আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন, মা কত যত্ন করে বাচ্চাগুলোকে একসঙ্গে খাওয়াচ্ছে। কোনো বড় খাবার থাকলে সেটা কি করে, আমি খেয়াল করে দেখেছি যে বড় কোনো খাবার থাকলে সেটা তো ছোটো মুরগি খেতে পারে না। সেই জন্য কী করে ওরা মা মুখ দিয়ে ওটা ভেঙে দেয়। ভাঙার পরে ওরা সুন্দরভাবে খেতে পারে। অনেক সময় আমি ওই যে খামারের যে খাবারগুলো ফিডগুলো ওগুলো এনে দিই, তখন ছোটো বাচ্চা তো ওগুলো খেতে পারে না, বড়গুলা। তখন আমি খেয়াল করে দেখেছি যে মা ওগুলা ঠোঁট দিয়ে করে ভেঙে দেওয়ার পরে ওরা সুন্দর মতো খায়। দেখেন, আরেকটা জিনিস আমি দেখাবো। আমার যে চিচিঙ্গা গাছ, সেই চিচিঙ্গা গাছে প্রচুর চিচিঙ্গা ধরে, কিন্তু ওইটা একটা পোকায় কামড় দেওয়ার পরে সেটা কিছুদিন পরে ছোটো সময়ে মরে যায়। সেজন্য আমি একটা বলে যে তাবিজ, এই এই যে 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 পাশের ভাবি বলছে যে এরকম করে নাকি ওষুধ দিতে হয়। ওইটা ওই যে বেঁধে দিয়েছি নিচে, হচ্ছে পানি দিয়েছি। ওই তাবিজে যে গন্ধ, সেই গন্ধতে এই পোকাগুলো সব ওই তাবিজের মধ্যে আসার পরে কিছুক্ষণ পর একদম মাতাল হয়ে ওই পানির উপরে পড়লে সেটা আর উঠতে পারে না, এভাবে সব মরে যায়। এই যে দেখেন কতগুলা জমা হয়েছে, অনেকগুলা। দেখা যাক সব মরে যাওয়ার পরে আমার চিচিঙ্গা থাকে কিনা। এ পর্যন্ত দেখেন কত সুন্দর গাছ, অথচ আমার মাত্র 3টা চিচিঙ্গা, 3টা না, 7-8টা চিচিঙ্গা আমি খেতে পারছি, আর সব মরে যায়। দেখেন, 2টা তাবিজ দিয়েছি। এইখানে একটা, যেহেতু আমার গাছ চিচিঙ্গা এবং মাচাটা অনেক বড়, সেজন্য 2 পাশে আমি
এই যে দুইটা দিয়েছি এইখানে একটা, এটা রিসেন্ট 2 দিন আগে দিয়েছি, সেজন্য এটার মধ্যে পোকা কম। এই যে এই পাত্রটা একটু ফাঁকা করে দিয়েছি, আর ভিতরে ওইটা দিয়েছি, ওই ভিতর দিয়ে যায়, যে মাতাল হয়ে পানির মধ্যে পড়ে যায়। দেখেন, বাস আমি আমার চিচিং এবং আমার খামারের মুরগিগুলো দেখালাম। এই যে বাকি মুরগিগুলো দেখালাম। কিরে, তোদের খাওয়া হয়েছে? দেখুন, বড় মুরগিগুলো চলে আসছে। এই যে আমার এখানে উঠানের এক পাশে আমি 2টা চুলা বসিয়েছিলাম, কিন্তু এই চুলায় আমি তো রান্না করতে পারি না, কারণ চুলায় তো রান্না করে শখ করে লাগাইছি, কিন্তু বৃষ্টি, এটা যখন মন চায় তখন বড় কোনো রান্না, যেমন আমার হাজব্যান্ডের গরুর মাংসটা বলে কি যে চুলায় রান্না করলে খুব ভালো লাগে, সেজন্য অনেক সময় গরুর মাংস রান্না করি। আর টুকটাক যখন মন চায়, বা মেহমান আসলে বড় রান্না, তো প্রায় 1 মাস ধরে টোটালি চুলায় আসা হচ্ছে না। বাই। ঠিক আছে, আমি আমার মুরগিগুলো দেখালাম। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।